ওয়াশিংটন ডিসিতে 2 ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির পর একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এবার দেশটিতে সব ধরনের আশ্রয় আবেদন নিষ্পত্তি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। Tragedy like this is impossible to comprehend. স্থানীয় সময় শুক্রবার এক্স বার্তায় আমেরিকার নাগরিকত্ব ও অভিবাসন বিভাগের পরিচালক জোসেফ অ্যাডলো জানান, যতক্ষণ পর্যন্ত না প্রতিটি বিদেশিকে সর্বোচ্চ পর্যায়ে যাচাই বাছাই করা সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। পাশাপাশি আমেরিকায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিধি নিষেধের ইঙ্গিতও দেওয়া হয়। তবে কোন কোন দেশকে নিষেধাজ্ঞার আওতায় রাখা হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। অনেকে বলছেন এমন সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। So tonight we have a big next level. Well done, side by side, free. এর আগে তৃতীয় বিশ্বের দেশগুলোর নাগরিকদের অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তার এই সিদ্ধান্ত বাস্তবায়নে তাড়াহুড়ো না করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘের 2 অঙ্গ সংস্থা। জেনেভায় এক সংবাদ সম্মেলনে OHCR এর মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, আন্তর্জাতিক আইন শরণার্থীদের সুরক্ষা পাওয়ার অধিকারকে স্বীকৃতি দিয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে এই আইন মেনে চলা উচিত। একই সময় UNHCR এর মুখপাত্র ইউজিন বাউন বলেন, যখন কোনো জনগোষ্ঠী শরণার্থী হিসেবে কোনো দেশে প্রবেশ করে তখন তাদের অধিকাংশই আশ্রয়দাতা দেশের আইন মেনে চলে। তাই যেসব দেশ শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের বসবাসের অনুমতি দিয়েছে তারা যেন আশ্রিতদের প্রতি সুবিচার করে। এদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর করা সব নির্বাহী আদেশ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বিশ্বাস করেন বার্ধক্যজনিত কারণে বাইডেনের মানসিক অবস্থা স্থিতিশীল ছিল না, ফলে অটোপেন মেশিন ব্যবহার করে নির্বাহী আদেশগুলো স্বাক্ষর করা হয়। এ কারণে সাবেক প্রেসিডেন্টের প্রায় 92% আদেশ অবৈধ দাবি করে তা বাতিলের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।